নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়নী যোজনা, এটার অধীনে রয়েছে মাইক্রো ওয়াটারশেড প্রকল্প এবং আমাদের রাজ্যে 18টা সাব ডিভিশনের প্রত্যেকটি জেলায় 19টা প্রকল্প চালু রয়েছে, তার মধ্যে পূর্ব নোয়াগাঁও একটি। এবং কৃষি হলো আমাদের মূল ভিত্তি এবং কৃষক হলো মেরুদণ্ড। সারা দেশে 20 কোটি কৃষক রয়েছে এবং আমাদের রাজ্যে 4,72,000 কৃষক রয়েছেন। আপনারা যে যাই কিছু করুন না কেন, কৃষক যদি কৃষি কাজ না করে তাহলে আমাদের জীবন ধারণ করার ক্ষমতা নেই। তাই কৃষি হলো অন্নদাতা, যে কথাই আজ বললেন মন্ত্রী রতনলাল নাথ। এই কৃষকদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং আমাদের দেশে কৃষিকাজ নির্ভর করে বৃষ্টির উপর, অর্থাৎ 60% জমি বৃষ্টি নির্ভর কৃষি উৎপাদনশীল, বাকি 40% মাটির নিচের জমাকৃত জলরাশির উপর নির্ভর করে। দেশের যে সকল রাজ্য মাটির নিচের জল উত্তোলন করে কৃষিকাজে ব্যবহার করে ফেলেছে তাদের ভবিষ্যৎ অনেকটাই অন্ধকার। আমাদের রাজ্যে মাটির নিচের জল 9% ব্যবহার করে, যার ফলে আমাদের ভবিষ্যৎ অনেকটাই সুখদায়ক হবে, এমনটাই জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। কি রয়েছে বিস্তারিত, কি তুলে ধরেছেন তিনি, শুনুন। এই যে মাটির নিচে যে জল আছে সেই জল দিয়ে চাষ হয় মাত্র 40%। সারা দেশে মাটির নিচের থেকে জল তুলে কৃষিকাজ হয় মাত্র 40%। তাহলে 60% বৃষ্টি নির্ভর। তাহলে বৃষ্টির দয়ায় আমরা কৃষিকাজ করতে পারি, বৃষ্টি নির্ভর। কেন্দ্র সরকার বলছে এবং এই যে 40% এটাও বহুত চেষ্টা করার পর অনেক জায়গায় টিলা আছে, আমরা সেখান থেকে ইচ্ছা করলেই ভূগর্ভস্থ জল আমরা তুলতে পারব। তাহলে আমাদের রাজ্যে সারা দেশ থেকে একটু বেটার পজিশন, 44% আমরা নিচের থেকে জল তুলি। এবং আপনারা জানেন নিচের জল একবার শেষ হয়ে গেলে, নিচের জল শেষ হয়ে গেলে আমরা শেষ হয়ে যাব। যেমন আমাদের দেশের যে মাটির নিচে যে জল আছে টোটাল 60%, আমি আগেরটা বলছি সেচের ক্ষেত্রে, কিন্তু 60% জল আমরা তুলি দেশের মধ্যে। এবং হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান 100% জল তুলে গেলে তাদের ভবিষ্যৎ আগামী দিনে ভয়ঙ্কর, মানে নিচে আর জল নেই। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান 100% জল তুলে দেবে। এর পরের অবস্থা হলো কর্ণাটক এবং উত্তরপ্রদেশ, তাদেরও প্রচুর জল ওঠে। পশ্চিমবঙ্গের জল ওঠায় 49%, 45%। উত্তর পূর্বাঞ্চল আসাম 13% জল ওঠায়। ত্রিপুরা 9.97, মানে 10% মাত্র জল তুলি, মানে আমরা খুব ভালো জায়গায় আছি। আপনারা শুনলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। অর্থাৎ আজ 16 মে নোয়াগাঁও পঞ্চায়েতের কমিউনিটি হলে কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রী এবং সেই সঙ্গে ছিলেন SLN এর প্রজেক্ট ডিরেক্টর। প্রজেক্ট ডিরেক্টর অবশ্য জানিয়েছেন এই প্রকল্প আগামী বছর শেষ হতে চলেছে, তাই এই প্রকল্পের অধীনে 1 কোটি টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে, যেটা 100 দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। 25 লক্ষ টাকার পিগারি, গোটারি, মৎস্য চাষ এবং কৃষিকাজে খরচ করা হবে। আরো 25 লক্ষ টাকা আদা, হলুদ এবং বিভিন্ন ফলের বাগান নির্মাণের ক্ষেত্রে খরচ করা হবে। এবং তারপরে পুজোর পর থেকে শুখা মৌসুমে জল ধারণ নির্মাণ কাজের জন্য 35 লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। আজ মন্ত্রীর পৌরোহিত্যে বেনিফিশিয়ারিদের হাতে তাদের ওয়ার্ক অর্ডার তুলে দেওয়া হয়েছে। এছাড়াও 150 জন কৃষক 2টি করে নারকেল গাছ এবং কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।